ঐতিহ্যবাহী জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্টের মুখে প্রায় 20,000 বই। লাইব্রেরির সদস্য ও বই প্রেমীরা বলছেন, বইগুলো দ্রুত ভবন থেকে না সরালে পর্যাপ্ত আলো বাতাসের অভাব ও পোকামাকড়ের আক্রমণে অচিরেই নষ্ট হবে মূল্যবান বইগুলো। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পাশে 1947 সালে স্বল্প সংখ্যক বই নিয়ে বেসরকারি উদ্যোগে যাত্রা শুরু করে জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাব। স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সাধারণ মানুষের পদচারণায় সবসময় মুখর থাকত এই লাইব্রেরিটি। তবে এই ভবনটি পুরাতন ও দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে ভবনে থাকা ইতিহাস, ঐতিহ্য, উপন্যাস, নাটক, রম্য রচনা সহ মূল্যবান প্রায় 20,000 বই রক্ষায় দ্রুত স্থানান্তর করার দাবি জানিয়েছেন বইপ্রেমীরা। যে বইগুলা ওখানে আছে এটা আমরা টাকা দিয়েও কিনতে পাবো না। পুরনো বইগুলাকে অবশ্যই যত্ন করে রাখার জন্য আমি আমার জয়পুরহাটবাসীর পক্ষ থেকে আমি এই দাবিটুকু জানাই। দীর্ঘ 12 বছর ধরে এই লাইব্রেরি ক্লাবে কোনো নির্বাচন বা গণতান্ত্রিক চর্চার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। বইগুলোর সরানোর ব্যাপারে অসহায়ত্বের কথা জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ। মিনিস্ট্রিতে কাগজ দিলাম, তাতে 1 কোটি কত টাকা একটা বাজেট আসছিল। সেটা ওই যে ডিসির আমলে, তাতে এক চিঠি লিখে জানায় যে এত টাকা একটা লাইব্রেরিকে দেওয়া সম্ভব নয়। মূল্যবান বইগুলো যাতে নষ্ট না হয় সেজন্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। লাইব্রেরিয়ান ক্লাবের বিষয়টিও হচ্ছে আমি আসার পর অবগত হয়েছে, কিন্তু আমাদের এখানে এই সংক্রান্ত আসলে সেরকম ডকুমেন্ট ওভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা অলরেডি যিনি দায়িত্বে ছিলেন তাকে খবর দিয়ে এনেছিলাম এবং তাকে আমার সংরক্ষিত সকল ফাইল নথিপত্র আমার অফিসে জমা দেওয়ার জন্য বলে দিয়েছি। অবিলম্বে ভবনটি পুনর্নির্মাণ সহ বইগুলো নিরাপদ জায়গায় স্থানান্তরের দাবি বইপ্রেমীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।